গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অদিতিস ওয়ার্ল্ড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে ব্যালকনি থেকেই শুরু করলাম ব্লগটা। চারপাশে এত আওয়াজ, সব দিন মর্নিংয়ে ব্লগ করতে ইচ্ছে করে না। আশপাশটা দেখেছেন কেমন ধোঁয়াশা হয়েছে, মানে চারিদিকে এত ধুলো। সকালটা তো এখন কুয়াশাই হচ্ছে, তো এরকম অবস্থা। বাইরে দেখুন রোদ উঠে গেছে, আর আজ থেকে মিসি স্কুল স্টার্ট হয়েছে। তো চলুন ঘরে যাই। সকালটা এতটাই ব্যস্ততায় কাটে, মিসি স্কুল শুরু হয়েছে তো আমি দেখুন টিফিন রেডি করেছি। ওকে একটা মিষ্টি দিয়েছি, ব্রেড সেকে দিলাম। ব্রেড মানে আমি এখানে পাও এনেছি, ফ্রুটস এই যে কেটেছি। ও খাবে হচ্ছে পিয়ার্স, নাশপাতি, আর হচ্ছে কয়েক টুকরো আঙুর দিয়ে দেবো। ফলটা প্রতিদিনই আমি টিফিনে দিই। বাচ্চাদের যতটা ফল খাওয়ানো অভ্যাস করতে পারবেন ততটাই ভালো হয়। তো এই যে একটাতে দেবো পিয়ার্স, আরেকটা আলাদা করে টিফিন বক্সে দিয়ে দেবো হচ্ছে বাকি ফলগুলো। তো মিসির টিফিন রেডি করে দিয়ে আমাদের জন্য সকালে চা বসিয়ে দিয়েছি। আর এখানে দুধটা এখনও জাল হচ্ছে, একটু সময় লাগে। আমি আসলে না একদম গ্যাসটা সিম করে দিয়ে বসিয়ে দিই, কারণ মাঝে মাঝেই দেখেছি গ্যাসে দুধ বসিয়ে যদি অন্য কাজে চলে যায়, অনেক সময় এরা ডাকছে বা অন্য কোনো কাজ পড়ে গেল, তখন এসে দেখি দুধ উতলে গেছে। ওই ভয়ে বাবা সিমে দিই, তাতে সময় লাগুক, পড়ে যাবে না। আর চাটাও এখানে বসিয়েছি, চাটা হোক আস্তে আস্তে। ততক্ষণ একটু শশা কেটে নেবো টিফিনে সকালবেলার। তো আজ মিশি চলে গেল স্কুল, আর আমি আজকে বানাবো হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর একটা সয়াবিনের তরকারি রান্না করে নিয়েছি। ওটা কালকে রাতেই করেছিলাম অল্প করে, তো ওটা রয়ে গেছে। তো আজকে ভাবছি এইসবই করব। একটু ছোট আলু পেয়েছি জানেন, এবার আলু কিনতে গিয়ে এই যে ছোট্ট ছোট্ট আলু, ইচ্ছা আছে আলুর দম বানাবো, তাহলে রাত্রেবেলা রুটি হোক পরোটা হোক হয়ে যায় তার সাথে। দেখা যাক কতটা টাইম মানে বাঁচাতে পারি, কারণ প্রায় 2:30-3টে নাগাদ মিশি চলে আসবে স্কুল থেকে। আমাকে তার মধ্যেই কাজগুলোকে শেষ করতে হবে। তো চলুন এটাকে খুব হালকাভাবে এটাকে ভেজে নিই, একটু লাল লাল হতে থাকবে, তখনই এটা বন্ধ করে দেবো গ্যাস, কারণ খুব বেশি ভাজবো না। বেশি ভাজা হয়ে গেলে আবার ডাল সিদ্ধ হতে সময় লাগবে। তো মাছের মাথা দিয়ে মুগের ডাল বানানোর জন্য এখানে অনেক কিছু কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। একটু একটু এটা হচ্ছে রসুন, একটু থেঁতো করে নিলেও হতো, এটা আমি কুচি কুচি করে কেটেছি। একটু ধনেপাতা নিয়েছি, একটু পেঁয়াজ নিয়েছি, একটু টমেটো নিয়েছি। তো এখানে নর্মালি ধনেপাতাটা আমি একদম অ্যাট লাস্ট মেশাবো, কারণ তার আগে আমি অল্প ঘি আর গরম মশলা দেবো রান্নাটাতে। আর এখানে আমার ডালটা মোটামুটি এই দেখুন হালকা লালচে লালচে ভাব করে আমি ভেজে নিয়েছি, কিন্তু এটা হালকা ঠান্ডা হয়েছে, তাই আস্তে আস্তে এই যে জল নিয়েছি একটা বাটিতে, এটাতে আমি এখন এটা দিয়ে দেবো। কারণ জলে কিছুক্ষণ থেকে ডালটাকে ধুয়ে তারপরে বাকি এখানে প্রেসারে যে জল রেডি করেছি সেখানে অল্প নুন দিয়ে রেখেছি, নুন দিয়ে এটাকে সিদ্ধ করব। আর ডাল নর্মালি আমরা ধুয়ে খাওয়ারই চেষ্টা করি, স্পেশালি আমি এটাকে খুব মেনটেন করি, কারণ আজকাল কি হয় ম্যাক্সিমাম ডাল পলিশড হয়, সবসময় তো আনপলিশড ডাল আনা হচ্ছে না। তো ডালের মধ্যে পাউডার প্রজাতির পলিশ করার জন্য অনেক কিছু দেয়, তো যেটা হেলথের জন্য বলে ভালো নয়, তাই ধুয়ে রান্না করারই চেষ্টা করি। ডালটা দিয়ে দেবো এর মধ্যে। আমি নর্মালি আড়র জলে ধুয়েছিলাম, তাই যে একবারেই ধরে পুরোটা দিয়ে দিলাম। চলুন এবার প্রেসারটা লাগিয়ে 2 থেকে 3টে সিটি দিলেই মুগের ডাল গলে যাবে। আজকে ভেবেছি বিয়েবাড়ির মতন করেই বানাবো ডালটা। তেলটা একটু গরম করতে দিই, একটু বেশি করেই তেল দিলাম, কারণ মাছ তো একটু বেশি তেলে ভাজা হলে ভালো লাগে, টেস্টটা বাড়ে। তো এখানে তেলটা গরম হয়ে গেছে, আমি এখান থেকে এই যে মাছের মাথাটা ভাজতে দিয়ে দিলাম। আর এখানে দেখুন প্রেসারে সিটিটাও পড়ছে। মাথাটা এক পিঠ করে হোক, তারপরে আবার উল্টে দেবো। এই যে মাছটা এক পিঠ হয়ে এসেছে, এবার এটাকে উল্টে দেবো। আরেক পিঠ ভালোভাবে ভাজা হোক। আর এখানে আমি ফোড়নে নিয়ে নিচ্ছি জিরে, মানে যেটা সাদা জিরে, একটা তেজপাতা আর একটু শুকনো লঙ্কা। তো এখানে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে, যা একটুখানি আছে ভেপার আছে, ওটা বার করে দিলাম। আশা করি সিদ্ধ হয়ে যাবে, কারণ 3টে মতন আমি সিটি দিয়েছি। এই দেখুন দেখতে গোটা গোটা থাকবে, কিন্তু এই দেখুন ডালটা দেখেছেন নরম হয়ে গেছে। এই যে
গলে যাচ্ছে, এতেই হবে, খুব বেশি এর দরকার নেই। তেলটা এখানে গরম হয়ে গেছে, তো এখানে আমি সমস্ত গোটা মশলা দিয়ে দিলাম। এটা অল্প একটু ভাজা ভাজা হোক, তারপরে দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা এই যে পেঁয়াজ আর রসুনটাও এটার সাথে সাথে দিয়ে দেবো, কারণ রসুনটা অল্প ভেজে একটু মানে হালকা হলে একটা সুন্দর অ্যারোমা তৈরি হয়, হালকা ব্রাউনিশ ভাব আসবে। আর যেহেতু আমি এখানে মানে মাছের মাথা দিয়ে ডালটা করছি, সেই জন্য আমি এখানে একটু পেঁয়াজ রসুন দিলাম, আদারওয়াইজ তো মুগের ডালে দিই না। খুবই অল্প তেলে করছি, দেখতে পাচ্ছেন, এটার জন্য বেশি তেল লাগবে না, কারণ শুধু মশলাটুকুনি কষানোর জন্য যতটুকু লাগবে, বাকিটা তো অল্প লাস্টে ঘি দিয়ে দেবো, ওতেই হয়ে যায়। এটা একটু নরম হোক। এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা অল্প ভাজা ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে এখানে দিয়ে দেবো কেটে রাখা টমেটোটাও একটু ভাজা হোক, তারপরে সমস্ত মশলা দেব। আর এই রান্নার মাঝে আপনাদের একটা হালকা টিপস দিয়ে দিই, যখন কোনো রান্নায় পেঁয়াজ রসুন এগুলো ভাজবেন, ওপর থেকে একদম সামান্য একটু নুন ছিটিয়ে দেবেন। নুন দিলে কি হয়, মানে পেঁয়াজগুলো না পুড়ে যায় না, যেমন বেরেস্তার মতন, মানে এটা একদম ব্রাউনিশ হয়ে যাবে না। অল্প মানে নুনটা দিলে জল কেটে যায়, তাহলে এটা সিদ্ধ হবে। আর আমি এখানে আগে থেকে দেখতে পাচ্ছেন আদা আর জিরে বেটে রেখেছি, তো এই মশলা অল্প একটু এখানে দিয়ে দেবো পরিমাণ বুঝে, খুব বেশি দেবো না কিন্তু। আর এটা একটু যেহেতু করতে করতে এর মধ্যে দিয়ে দেবো অল্প হলুদ, খুব বেশি হলুদও দিচ্ছি না, জাস্ট একটু কালারের জন্য দিলাম। আর পরিমাণ মতন লবণ, যে যেমন খেতে পছন্দ করেন, আজকাল তো মানুষ লবণ কম খান যে কোনো রান্নাতেই, তো সেই বুঝে দেবেন। এবার এই পুরো মশলাটাকে ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল বেরিয়ে যাচ্ছে, যেন কোনো রকম মানে আদার বা জিরের কাঁচা গন্ধ যেন না থাকে। যেমনভাবে আমরা নর্মাল মাছের কারি বা যে কোনো রান্নায় যেমন মশলা কষাই, সেইভাবেই মশলাটাকে কষাতে হবে। আর যখন মনে হবে তলায় একটু ধরে যাচ্ছে, তখন অল্প একটু যৎসামান্য মানে একটু জল দিয়ে দেবেন। তাতে কি হয়, একটা স্মোকি ভাব বা পোড়া ভাব চলে আসে না। এটা আস্তে আস্তে হোক, তারপরে এটার মধ্যে আমি এই যে মাছের মাথাটা ভেঙে নিয়েছি, এটা এর মধ্যে আমি মেশাবো। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন মশলাটা কষে গেছে, আমি এই পর্যায়ে এসে এখানে এই যে মাছের মাথাটা দিয়ে দেবো। আর আগে থেকে আমি ভেঙে রেখেছিলাম, তাই আলাদা করে এখানে আর কিছু করতে হবে না, এটা জাস্ট মিশিয়ে দিতে হবে। অল্প কিছুক্ষণ এটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে একটু নুনের অ্যাডজাস্টমেন্টটা দেখে নেবেন। তারপরে সিদ্ধ করে রাখা যে ডালটা রেখেছিলাম, সেটা গরম গরম দিতে হবে কিন্তু। আর যদি মনে হচ্ছে যে তলায় এটা লেগে যাচ্ছে, গ্যাসের ফ্লেমকে কিন্তু লো করবেন, কারণ বলেছি এটা যেন কোনোভাবেই পুড়ে না যায়, তাহলে খেতে সুস্বাদু হয় না। এখানে মাছের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর এখানে কিছু করার নেই, এটা ভালোভাবেই হয়ে গেছে, মিশে গেছে। চলুন এবার এই সিদ্ধ করে রাখা এই যে ডাল, এটা আস্তে আস্তে মিশিয়ে দেবো। ডালটা দিয়ে এটাকে আরও কিছুক্ষণ ফোটাতে হবে, কারণ এটা ভালোভাবে ডালের সাথে মাছের মাথা সমস্ত মশলা মিশতে হবে। নুনের অ্যাডজাস্টমেন্ট সমস্ত দেখে নিয়ে যখন এটা ফুটবে, তখন লাস্টে গিয়ে একটু ঘি আর একটু গরম মশলা দেব। ডালটা এখন আস্তে আস্তে ফুটুক, এই পর্যায়ে এসে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করবেন, আর লো রাখার দরকার নেই, তাহলে ডালটা তাড়াতাড়ি ফুটে যাবে। তো এখানে ডালটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে না সবসময় নুনের অ্যাডজাস্টমেন্টটা কেন বলছি আমি, কারণ দেখুন ডালটা যখন সিদ্ধ করতে দিলাম তখন অল্প নুন দিয়েছি, আবার মাছটাও নুন হলুদ মাখানো ছিল, মশলা যখন কষালাম তখনও কিন্তু ওই জন্য কম পরিমাণে নুন দিয়েছি। একবারে খুব বেশি নুন হয়ে গেলে না একদম নুন কাটা হয়ে যায়, তখন সেটা আর খাওয়া যায় না। তো
তো রান্না করতে করতে মাঝে মাঝে নুনের অ্যাডজাস্টমেন্টটা করবেন। অনেকে যারা চিনি পছন্দ করেন তারা অবশ্য রান্নায় চিনি দেন, আমি খুব একটা পছন্দ করি না, যতটা পারি চিনিটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি। তো এইভাবে আমি বলবো একটু মানে মাছের মাথা দিয়ে মুগের ডাল করে খেয়ে দেখতে পারেন, একদম বিয়েবাড়ির মতন খেতে লাগবে। এই পর্যায়ে এসে আমি কেটে রাখা এই যে ধনে পাতাটা একটু দিয়ে দিলাম, আর একটা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিলাম না, কারণ দেখুন আমার মেয়ে খাবে তো, তাই আমি কাঁচা লঙ্কা চিড়ে দিইনি। আর এখানে দিয়ে দিয়েছি একটু গরম মশলা, তা আন্দাজ মতন দিলেই হবে। এরপর আর কিছুই না, দু একবার ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবেন, ব্যাস তৈরি হয়ে গেল সুস্বাদু স্বাদের মাছের মাথা দিয়ে মুগের ডাল। তো এখানে আমার মাছের মাথা দিয়ে মুগের ডাল রেডি হয়ে গেল। আমি ঘিটা এই বাটিতে রেখেছি, কারণ এটার মধ্যে আমি ডালটা তুলবো, তো তাই আর এখানে মেশালাম না, গরম গরম ডালটা ঢেলে দেবো এই ঘিয়ের ওপরে। চলুন রান্নাটা মোটামুটি হতে থাকুক, হয়েই গেছে, আর একটু ফুটে উঠুক। আর ততক্ষণ চলুন একবার মিষ্টির আলমারিটা আমি সকালবেলা আজকে একটু গুছিয়ে নিয়েছিলাম, ওটাই আপনাদের সাথে শেয়ার করে নিই। কী সুন্দর ভাগ করে রেখে দিই দেখুন, এটা অনেকের হয়তো মানে সুবিধা হবে কীভাবে গোছায়। যেমন এখন তো শীত আসছে, শীতের জন্য আমি মেয়ের একটা আলাদা তাক করে দিয়েছি, এখানে সমস্ত শীতের জিনিস থাকে। আর জ্যাকেটস বাগেরা স্কুলের যেগুলো সেগুলোকে এরকম ডান দিকে রেখেছি, যেগুলো বাইরে বেড়াতে যাবে, বাইরে মানে নিজেদের ঘরে পরার, সেগুলো এখানে রেখেছি। আর মিশির কোথাও বাইরে বেড়াতে গেলে যেটা বাইরে পরার ভালো জামা, সেগুলো এখানে, যেগুলো মনে হচ্ছে জামাগুলো ছোট হয়ে আসছে এবছরই পরিয়ে ফেলতে হবে, সেগুলো এখানে রেখেছি। তো এইভাবেই করে রাখি। রান্নার কাজের ফাঁকে ফাঁকে এসে আমি মেয়ের জন্য একটা কাজ করে রাখছি, ওকে মাঝে মাঝেই তো আমাকে বাড়িতে লেখাতে হয়। তো আজকে ভাবলাম ও যখন স্কুলে আছে, আমি যখন একটু হাতে টাইম পেয়েছি, তখন ওর কয়েকটা লেটার, তারপরে এক পাতার নাম্বার সমস্ত লিখে রাখছি। আমি ট্রেসিং করতে দিই ওকে আর কি, অল্প ডট ডট করে রাখি, ও এসে ওগুলোকে ট্রেস করে। এখন তো ওইভাবেই স্কুলে শেখানো হয়, স্কুল যেভাবে এগোচ্ছে সেইভাবেই এগোই। অবশ্য তার আগে আগেও আমি কিছু কিছু ওকে করিয়ে রাখি। তো ওকে ওই জন্য তাড়াতাড়ি করে মানে লেখাটা আমি মানে ধরাটা শেখাতে পেরেছি। খুব একটা যে মানে আমাকে এই ব্যাপারটার জন্য ভুগতে হয়েছে তা নয়, ওর নিজেরও ইন্টারেস্ট আছে। এবার শিশু মন তো, সবসময় তো পড়ার মন থাকে না, কখনো ইচ্ছে হলে লেখে, কখনো লেখে না। যখন লিখতে চায় না, আমি সচরাচর ওকে খুব একটা জোর করি না, হয়তো এখন লিখছে না, ছেড়ে দিই, 2 ঘন্টা বাদে আবার ওকে বলি যে চলো আরেকটু তুমি লিখে নাও, তখন হয়তো আর 2 লাইন লিখলো, আবার আজকে হয়তো লিখলোই না, আর আগামীকাল আবার ওটাকে আবার হয়তো বললাম ওটা বাকি আছে না, চলো কালকে আবার একটু লিখে নেবে। এইভাবে ওকে কমপ্লিট করাই, আমাকে যে জোর জবরদস্তি করে একদিনের মধ্যেই ওকে কমপ্লিট করিয়ে ফেলতে হবে সেটা আমি করি না। তো চলুন আমার এটা হয়ে গেল, আমি এবার ওটাকে নির্দিষ্ট জায়গায় রেখে দিই, কারণ মিসি আসারও টাইম হয়ে গেছে, ও এলে আমি আর কোনো কাজ করতে পারবো না। তো সকালে বলেছিলাম না যে আজকে রাতে রুটির তরকারি হিসেবে আলুর দম করব, কিন্তু পরে ফ্রিজ খুলে দেখছি একটা পনির পড়ে আছে। তো ভাবলাম করেই নিই পনিরটা, কারণ আমরা নিজেরা কম খেলেও মিশি পনির খেতে খুব ভালোবাসে। তো ওর জন্য ভাবলাম নিজেদের জন্য একটা বড় তরকারি করে ফেলি। আজকে বানাচ্ছি হচ্ছে মটর পনির। তো স্টেপ বাই স্টেপ কীভাবে বানিয়েছি ওটা তো আমি আমার আলাদা করে চ্যানেলে আপলোড করে দেবই, সেটা দেখে নেবেন। এখন এইটার সাথে রাতে বানাবো হচ্ছে পরোটা। সকালেই সৌমিক আমাকে বলে দিয়েছে, অদিতি আজকে যদি মানে পরোটা রাতের দিকে করবে, তার সাথে তুমি আলুর দম করো, পনির বানাও, যাই করো, তার সাথে তুমি পরোটা বানিও। তো এখানে হয়ে গেল আমার রেডি মটর পনির।